আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে বুটের ডাল। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি বুটের ডাল রান্না করতে পারেন না, তারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক সুস্বাদু হবে। আর আমি সব ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করতেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি বুটটাকে ভালো করে ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি ডালটাকে ট্রান্সফার করে। এখন এক এক করে সব ধরনের মশলা মিশিয়ে দিব। এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে নিচ্ছি, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। ডালে অতিরিক্ত হলুদ হলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো গরম মশলার গুঁড়া, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে আমি ভালো করে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। যেহেতু আমি পরবর্তীতে আবার তেলানি দিব, সেজন্য আমি পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা এখানে একটু কমই ব্যবহার করতেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। ডালটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ডালটা সেদ্ধ হয়ে আসছে। এখন তেলানির জন্য সব কিছু রেডি করতে হবে। আমি কড়াইতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু সফট করে নিতে হবে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে, এখানে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে নিব। দিয়ে একটু লালচেভাবে ভেজে নিতে হবে, কারণ তেলানির জন্য একটু লালচে করে ভাজলে স্মেলটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে। আমি এখন তেলানিটা দিয়ে নিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে স্মেলটা বাহিরে গেলে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে স্মেলটা ভিতরেই থাকবে, ডালের সাথে মিক্সড হবে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ডালের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ।